আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে। দমকলের ডিজি করা হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে। আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের আগেই কিন্তু নির্বাচন কমিশন ডিজি পদ থেকে সরিয়েছিল রাজীব কুমারকে এবং এবার আবারও ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে। এবং অন্যদিকে যিনি এতদিন ডিজির দায়িত্ব সামলেছেন লোকসভা নির্বাচন চলাকালীন, অর্থাৎ সঞ্জয় মুখোপাধ্যায়, তাকে কিন্তু এবার দমকলের ডিজি করা হলো। আপনাদের জানিয়ে রাখি, ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে। এই বিষয়ে কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এই বিষয়? দেখো, ইতিমধ্যেই তার ডিজি পদে ফিরিয়ে আনা হলো। কারণ হচ্ছে, আমরা জানি যে ইলেকশন কমিশনের আগে রাজীব কুমার তিনি ডিজি পদে ছিলেন এবং যখন ইলেকশন কমিশনের রুলস যখন শুরু হয়, যখন এমসিসি শুরু হয়, সেই সময়ই কিন্তু যেটা দেখা যায় যে নির্বাচন কমিশন তারা নির্দেশ দেয় যে রাজীব কুমারকে ডিজি পদ থেকে ফেলতে হবে এবং সেই জায়গাতে আনা হয় সঞ্জয় মুখোপাধ্যায়কে, ডিজি হিসেবে আনা হয় এবং তার যে আগের পোস্ট ছিল সেটা হচ্ছে ডিজি ফায়ার হিসাবেই তিনি ছিলেন, অর্থাৎ দমকল বিভাগেই তিনি ছিলেন ডিজি হিসেবে। সেই জায়গাতে সেই পদে কিন্তু ফের আর একবার সঞ্জয় মুখোপাধ্যায়কে সেখানেই নিয়ে যাওয়া হলো, ডিজি ফায়ার হিসেবে নিয়ে যাওয়া হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে এবং রাজীব কুমারকে ফের ডিজি পদে ফিরিয়ে আনা হলো। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে একটি কৌশল যেটা ডিজিপি কে যেটা দেখা গেল যে ডিজি পদে একদম লোকসভা ভোট যখন চলছিল, তারপরে কিছু লোকসভা ভোট শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখলাম যে রাজ্যের তরফ থেকে উপনির্বাচনের রাজ্যের 4 জায়গায় যে উপনির্বাচন ছিল, সেই উপনির্বাচনের জন্য কোথায় গিয়ে একটা ওয়েট করা হচ্ছিল। কারণ হচ্ছে, উপনির্বাচনের আগেই যদি ডিজিপি কে আনা হতো ডিজি পদে, অর্থাৎ রাজীব কুমারকে যদি আনা হতো, সেক্ষেত্রে কিন্তু ফের আরো একবার ইলেকশন কমিশন সরিয়ে দিতে পারতো এবং সেই কারণের জন্য সেই কৌশলকে মাথায় রেখেই কিন্তু একদম উপনির্বাচন শেষ করে ফলাফল বেরিয়ে যাওয়ার পর, 13 তারিখ ফলাফল বেরিয়েছে, তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত বা এই নোটিফিকেশনে সাইন এবং তারপরেই দেখা গেল যে রাজীব কুমারকে, আজকেই সেই নোটিফিকেশন বেরিয়েছে যে রাজীব কুমারকে ডিজিপি পদে ফিরিয়ে আনা হলো এবং সঞ্জয় মুখোপাধ্যায় যে আগের পোস্ট ছিল সেই পোস্টেই তাকে ফিরিয়ে দেওয়া হলো। একদমই ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।